nasi imamam qala wa bin duddiyati qala la yanalu ahadiz zalimin। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার ইব্রাহিম খলিলকে দুঃখ কষ্টের অনেকগুলি পরীক্ষা করেছিলাম। কেন করেছিলাম? আমার খলিলের মর্যাদা বাড়াইবার জন্য। আল্লাহর খলিলকে দুঃখ কষ্টের পরীক্ষা কি করেছিলাম সবটা বলতে হলে আবার ফজরের আজান পড়ব। একটা পরীক্ষার কথা বলি ভাই। আল্লাহর খলিলের জন্মস্থান ছিল ইরাকে। এক জীবন পর্যন্ত দাওয়াত দিলেন, ইমান দেশবাসী গ্রহণ করে নাই, মাত্র 2 জনে গ্রহণ করলো। তাও এই 2 জনের মধ্যে একজন হলেন আল্লাহর খলিলের বিবি সানা, আর একজন হলেন আল্লাহর খলিলের বাবা হযরত লূত। দেশবাসী ইমান তো গ্রহণই করেন না, আবার আল্লাহর খলিলকে জীবনের জন্য শেষ করে দিবে এই প্রচেষ্টা করতেছে। এবারে একটা গর্ত খুদাই করছে অনেক গভীর। এই গর্তের মধ্যে আগুন জ্বালাইছে, দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর খলিলকে উলঙ্গ করে সেই আগুনের গর্তে নিক্ষেপ করে দিব। আমার ভাই, একটা মানুষকে ধরেন আমি ওই আপনার মধ্যে সবচাইতে দুর্বল হইব, আমার ওই যদি একটা আগুনের গর্তে একদল মানুষে ফালাইয়া দিত, আমি কি বারবার ফুইটা যাইমু না 2 অক্টারে লইয়া ওই পড়ব? আমার ভাইজান, এখন এনার চিন্তা হলো আল্লাহ ইব্রাহিমকে যে আগুনের গর্তে হালাইতাম, আমরা তো কয়েকজন পড়তে হবে, তাইলে এরা একটা বুদ্ধি করলো, গর্তের আগুনের গর্তের পাশে একটা চক্রি বানাইল। চক্রিটার নিচে 3 জাতের রশি। ইব্রাহিমকে চক্রিতে উঠাইয়া একটা রশির ধরে টান দিছে, চক্রিটা উপরে উঠছে। আরেকটা চক্রি আছে, টান দিলে নিচে নামবে। আরেকটা রশি, এই চক্রের মধ্যে 3 জাতের রশি ছিল। আরেকটা রশি হলো বিপজ্জনক। ইব্রাহিম উপরে উঠার পরে ওই বিপজ্জনক রশির 2টা টান দিলে ইব্রাহিম এই চক্রি থেকে শূন্য স্থানে উড়া দিয়া আগুনের গর্তের একেবারে মধ্যখানে যাইয়া ফরিয়া যাইব। আমার নাকি আল্লাহর খলিলকে উলঙ্গ করে চক্রিতে উঠাইছে, রশিদ 2টা টান দিছে, চক্রিটা উপরে উঠছে। এখন বিপজ্জনক রশির মধ্যে হাত লাগাইছে। একদলে কয় একটু সময় রাখো, শেষবারের মতো ইব্রাহিমকে জিজ্ঞাসা করি একটা কথা, কারণ এখন আমাদেরও মনের মধ্যে একটু ব্যথা লাগতেছে। লোকটা তো আমাদের দেশের অমুকের অমুক লাগে, তমুকের তমুক লাগে, এইভাবে আগুন দিয়া জ্বালাইতাম আমরা নিষেধাই খেয়ে। উপরে ইব্রাহিমকে জিজ্ঞাসা করি, ইব্রাহিম এখন তুমি বলো, তুমি এখনো ইমানের দাওয়াত দিবে না ছাড়বে? যদি কও না আর দিব না, সাইরা দিব, তাইলে যেই রশিদ 2টা টান দিলে চক্রিটা নিচে নামে, ওই চক্রির 2টা টান দিয়া তোমাকে নিচে নামাইব, তোমার জীবন রক্ষা হবে। শুধু জীবন নয়, আমরা তোমাকে এই দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিব। আর যদি বলো না এখনো ইমানের দাওয়াত দিবে, বিপজ্জনক রশিদ 2টা টানটা দিব, তুই গাইয়া আগুনের গর্তের মধ্যখানে পড়ে যাবে। ভাই, পরীক্ষাটা কি সাধারণ না অসাধারণ? অসাধারণ পরীক্ষা, জীবন মরণ পরীক্ষা। শুধু জীবন মরণ নয়, ইমানের দাওয়াত ছাড়তে পারলে প্রধানমন্ত্রীওয়ালা জীবন, আর ইমানের দাওয়াত দিতে হলে আগুনে পোড়া মরণ। এমন কঠিন পরীক্ষায় আল্লাহর খলিল কি উত্তর দিলেন ইতিহাস ওয়ালায় লিখেছে।
আল্লাহর খলিল বললেন, দুশ্মনের ধলিলারে আমারে থুবরাগ আগুনের গর্তে নিক্ষেপ কইরা আগুন দিয়া জ্বালাইবার ভয় দেখাইতেছ। তোদের যদি মনে চায় আগুন দিয়া জ্বালাইতে পার, তোদের যদি মনে চায় আগুন দিয়া না জ্বালাইয়া আমাকে নামাইয়া করাত দিয়া দুই টুকরা করে দিবে, তাও করতে পারো। তোদের যদি মনে চায় আমাকে নামাইয়া আমার বুকটাকে সিরিয়া আমার কলিজাকে বাহির করিয়া তোদের দাঁত দিয়া সাবাইয়া আমাদের আমার জীবনটাকে নষ্ট করে দিবে। ও দুশ্মনের দল, যা মনে চায় তা করুক, যেমনে মারতে মনে চায় তেমনে মারুক। জানিয়া রাখুক আমি আল্লাহর খলিল জীবনেও ইমানের দাওয়াত ছাড়ব না।